নমস্কার, আমি আলোচনা করতে চলেছি আজকে প্রেগা নিউজ নিয়ে। আপনি কি আসলে প্রেগনেন্ট আছেন বা নেই? এই প্রেগা নিউজ দিয়ে টেস্ট করলে আসলে কি বোঝা যায় কি বোঝা যায় না, এই বিষয়ে আমি আজকে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। প্রেগনেন্ট থাকলে কি হয়, না থাকলে কিভাবে বোঝা যায়, এই বিষয়ে আপনি সম্পূর্ণরূপে জানতে পারবেন। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনি সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আপনি প্রথম প্রেগা নিউজ কার্ডটা নিন। কার্ডটা খুলে দেখবেন ভেতরে একটা কার্ড রয়েছে, যার একদিকে একটু লম্বা ছিদ্র আছে, একদিকে ছোট ছিদ্র। সেই ছোট ছিদ্রটা আপনি 3 ফোঁটা ইউরিন অবশ্যই দেবেন। 3 ফোঁটা ইউরিন দেওয়ার পর যদি আপনি দেখতে পান যে আপনার 2টো লাল দাগ উঠেছে, তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন যে আপনার 2টো লাল দাগ ওঠাতে আপনার প্রেগনেন্সি আছে, মানে পেটে বাচ্চা আছে, আপনি পজিটিভ। আর যদি দেখেন যে 2টো লাল দাগ নয়, মাত্র একটা লাল দাগ রয়েছে, তাহলে আপনি দেখবেন একটা লাল দাগ থাকা মানে আপনার সেটা অবশ্যই নেগেটিভ আছে। এবার ওই একটা লাল দাগ কোথায় আছে ওইটা সঠিক নজর দিয়ে আপনাকে দেখতে হবে। যে একটা লাল দাগ যদি আপনি দেখে থাকেন যে সিতে আছে, তাহলে অবশ্যই নেগেটিভ। আর সি মানে কন্ট্রোল ব্যান্ড, সেই কন্ট্রোল ব্যান্ড যেখানে সি লেখা থাকে সেখানে থাকলে অবশ্যই নেগেটিভ থাকে। এবং ওর ছাড়াও যদি আপনার ইউরিনটা দেওয়ার পরে দেখা যাচ্ছে কার্ডে কোনো রকমের কোনো দাগ উঠলো না, যদি দাগ না ওঠে তাহলে সেই কার্ডটা ইনভ্যালিড মানা হবে। এবং যদি দাগ উঠেছে কিন্তু টির কাছে, টি মানে টেস্ট ব্যান্ড, সেই টেস্ট ব্যান্ড যেখানে, সেইখানে একটা হালকা লাল দাগ উঠেছে, তাও ওটা আপনার ইনভ্যালিড বলে মনে করা হবে। কিন্তু আপনার যদি 2টো দাগ উঠে থাকে এবং 2টো দাগের সঙ্গে একটা স্পষ্ট এবং একটা অস্পষ্ট, মানে হালকা দেখা যাচ্ছে দাগটা, তাহলেও আপনাকে কিন্তু অবশ্যই পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। যদি আপনার পজিটিভ হয়, মানে 2টো দাগ দেখা যাক এবং একটা বা পূর্ণ এবং একটা অস্পষ্ট, তাহলে অবশ্যই আপনি আপনার গাইনো ডাক্তারের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। নমস্কার, আশা করছি আমার ভিডিওটা সবাই ভালো লেগেছে। যদি সবাইকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।